শেষ পর্যন্ত কবরে তুমি একা, শেষ পর্যন্ত একা। আমার আব্বা মারা গেছে 2015 সালে, আমি এখনো বাইচে আছি। তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছে, তাহলে আমারে কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো বলেন। এই জন্য কেউ নিজের ভুল না করুন, কমপক্ষে এতটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না, আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না, আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না, এটা মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া, আহাম্মকি ছাড়া আর কিছু হইতে পারে। জীবনের একটা লক্ষ্য থাকতে হয়। আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য কি? সারা দিন যে মোবাইল টিপে তার টার্গেট কি? মানে কি করা বলেন? আহা, তো তার বাপ সে না ছোট, তার বাপ অভিভাবক কই? হ্যাঁ, 365 দিনে, আমি তো প্রত্যেক দিন বলি খোদার 365 দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়লো না, এমন অসভ্য এবারটা কিতা ফালে এটা? হ্যাঁ, এমন এরে কি পালতেছে? ঠেকছে না, মোটেই ঠেকে নাই। ওনার ফায়সালাই ছিল এটা, ঠেকে নাই, ঠেকে নাই চাচা, ঠেকে নাই। ওনার বুঝে ছিল এটা যে নামাজ, রোজা, ইমান, আমল, কোরআন এটা যে সন্তানের মূল ডিউটি, এটা উনি প্রথম থেকে বোঝেই নাই, সিদ্ধান্তই নেয় না। উনি বুঝছে ফোলাগারে কোনো রকম বাত্তরকারি খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করব টাকা, আর নাই তো না হইলে বিদেশ পাঠাই দেবো, আমার টাকা দরকার, এটা আমার এটিএম বুথ, এটা টিপ দিয়া টেহা বাড়ি করবো শুধু। এটিএম বুথ বুঝছেন না? চাপ দিলে টিয়া বাইর হয়ে যায় থেকে। এটা এই ফুত হইল আমার এটিএম বুথ। কাজেই তার কোরআন, তার নামাজ, তার আখেরাত, তার সেজদা এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো তারে দিয়ে আমি উপার্জন করাবো, কামাই করবো। সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। ইউরোপিয়ানদের কথা এটা, বস্তুবাদের কথা এটা, ক্যাপিটালিজমের কথা এটা, পুঁজিবাদের কথা এটা, স্লোগান। মানুষ অর্থনৈতিক প্রাণী। মানুষের বেঁচে থাকা, মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা, কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক। আজকের পৃথিবীতে সফল কাকে বলে? সম্পদওয়ালাকে। কথা বলেন না কেন? আজকের পৃথিবীতে সফল বলে তাকে না, বৈধ না অবৈধ এটা দেখার বিষয় না, টাকার অঙ্কে সফলতা, টাকার অঙ্কে সফলতা, টাকার হিসাবে। এবারে হালাল হারামের কোনো বাজ বিচার নেই, বৈধ অবৈধ তারা কোটি কোটি টাকার মালিক, উনি কামিয়াব। টাকা পয়সা নাই, উনি ব্যর্থ। আহা মুসলমান, এভাবে কেমনে ভুলে গেলাম? কিভাবে ভুলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদার মুমিনরা সফল হলো। যদি বলেন আল্লাহ কারা তারা, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় করে, খুশুয়ের সাথে, দিল ভরা মহব্বত নিয়ে, আখিরাতের ভয় নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে, জান্নাতের আশা নিয়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্যে খুশু খুজুয়ের মাধ্যমে নামাজ আদায় করে, আল্লাহ বলে এমন ইমানদার সফল হয়ে গেল। কাদ আফলাহা, সফল হলো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যেই মুমিন বিরত রইল সফল হয়ে গেল।
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা নিয়মিত হিসাব করে যাকাত আদায় করলো আল্লাহ বলেন তারাও সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে আজীবন আল্লাহর হুকুম মতো হেফাজত করলো, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোথাও ব্যবহার করলো না, আল্লাহ বলেন এমন ইমানদার সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ বলে যারা জীবন আমানত রক্ষা করলো, সমস্ত ওয়াদা পালন করলো, তারাই কেবল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা প্রতিনিয়ত যথাসময়ে ওয়াক্ত মতো যথাসময়ে নামাজকে আদায় করে নিল, নামাজের ওয়াক্ত হলেই জলদি জলদি নামাজ পড়ে নিল, আল্লাহ বলেন তারা সফল হয়ে গেল। এবার যারা সফল হলো, আল্লাহকে যদি বলেন সফলতার পুরস্কার কি, সফলতার বদলা কি? সফলতা তো হলো বুঝলাম, আপনি এবার পুরস্কার দেবেন কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস, এরাই হচ্ছে উত্তরাধিকারী। যদি বলেন মাওলা কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন বলছি তো শোনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আর কেমনে কইতো বাংলায়? হুম ফিহা খালিদুন, তারা এই জান্নাতুল ফিরদাউসেই থাকবে চিরদিন। তাইরে বন্ধু বলেন এই 7টা গুণের মধ্যে দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং দালান কোনটা? সোফা খাট পালং ফার্নিচার, টাইলসওয়ালা বাড়ি টাইলসওয়ালা বাথরুম কত নম্বর? 4 নম্বর না 3 নম্বর? কোন নাম্বার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে তারাই তো কেবল মুমিন, আমি আল্লাহর নাম নিলে যাদের দিল কেঁপে ওঠে, নড়ে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, আমার মালিকের নাম নিয়েছে, এবার তারা দুনিয়া ভুলে যায়, আল্লাহ তাআলার জিকিরে ডুবে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন তারাই তো মুমিন, আমি আল্লাহর কোরআনের আয়াত যখন পড়ে কিংবা শুনে সাথে সাথে তাদের ঈমান নতুন করে আগের চাইতে বেড়ে যায়। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত এর সাথে মুমিন হওয়ার সরাসরি সম্পর্ক। যে কোরআন পড়ে না, তেলাওয়াত করতে জানে না, বন্ধু তুমি কিসের মুমিন, কিসের মুসলমান? হ্যাঁ হ্যাঁ, কেমনে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন তারাই মুমিন যারা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বরে আল্লাহ বলে তারাই মুমিন যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নম্বরে আল্লাহ বলেন তারাই মুমিন যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রতিনিয়ত খরচ করে, যাকাত দেয়, কোরবানি করে, হজ করে, সাদাকা করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষকেও দেয়। আল্লাহ বলেন এই যে 5টা গুণ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। তারা 4 তলা বাড়ি এখানে কত নম্বরে? 3টা ফুটবিদের যার, সেই সত্যিকার মুমিন। এটা কয় নম্বরে? 4টা মাইয়া বিয়া দিয়া লাইছে যে বেড়া, বেড়া কামিয়া বাবা 2 ফুট ইটালি। হ্যাঁ, এবার তো অন্য ঠ্যাং দিয়া মাড়ি তাড়ে, এটা তো
আল্লাহর নিয়ামত, আমরার কপাল। এবার যদি ঠ্যাঙ্গালগি দিয়ে আটতো তাইলে না উত্তম ছিল, কারণ 3 ফুট 2 ফুট ইটালি, এরপরে যে উনি আমগর মতো স্বাভাবিক হাঁটে, এটাই তো আমরার কপাল, এটাই তো আমরার বাপদাদার কপাল। আপনার 2 ফুট ইটালি, এরপরে আপনি যে আপনার লোকে কথা কন, হ্যাঁ, এত বড় সফল মানুষ, কামিয়াব, উনি কামিয়াব। আমি তো প্রায় বলি মিয়া, আমনের যদি 2 ফুট ইটালি থাকলে এত বড় কামিয়াব হন, তো যারার পুরা ফ্যামিলি সহ বংশের পর বংশ ইটালিতে জন্ম নিছে, যে বেঈমানরা, যে কাফেররা, ওরা কি পরিমাণ সফল। ইটালি যারা জন্মভূমি যাদের, এরা বেশি সফল না? ও কথা কয় না। আমগো একজন যদি ইটালি যায়, তো কলজা যদি এত বড় হয়ে যায়, তো যেতে জন্ম নিছি ইটালিতে, তারা আরো বেশি কপাল না? তো সান কপাল ডাইরেক্ট, তা তো পুরোটাই কপাল, নাক টাক নাই, চোখও নাই, পুরোটাই কপাল। তার কপালে লাগে চোখ নাক নাই, পুরোটাই কপাল থাকে, তারা তো জন্মই নিছে আমেরিকা। আহা, হায় মুসলমান, বুঝা তো উচিত, ভেবে তো দেখেন, নিজের পরিচয় শোনেন। এই যে আয়াত সবগুলোতে আল্লাহ মুমিনের পরিচয় বলছে, কোথাও বলছে 7 গুণ, কোথাও বলছে 5 গুণ। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। যদি বলেন আল্লাহ মুত্তাকি কারা, আল্লাহ বললেন বলছি শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়গুলো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের সব বিষয় যারা বিশ্বাস করে। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহর নাজিলকৃত কোরআনের উপরে যারা বিশ্বাস রাখে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, 5 নম্বরে পূর্বের আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এগুলোকেও যারা মানে, বিশ্বাস করে। 6 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের বিষয়ে যারা পূর্ণ ইয়াকিন রাখে, যে মরতে আমাকে হবেই, কবরে আমার প্রশ্ন হবেই, হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতেই হবে, আমার আমল নামা জিন্দিগির আমাকে নিতেই হবে, আমার জিন্দিগির আমল মিজানের পাল্লায় ওজন হবেই হবে, আমাকে ফুলসিরাত পার হতেই হবে, আমাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতেই হবে। এই কথাগুলো যারা ইয়াকিনের সাথে মানে, আল্লাহ বলেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরেই আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল। কি ফল? এরা সফল, এরা কামিয়াব। এবারে কয় সাধুয়ানে বইয়া, আরে কাকু আপনি সাইডে গেছেন, আপনারা আর কিতা, আপনারা আপনি 2 ফুট বিদেশ, মাইয়া বিয়ে দিয়ে লাইছেন, বা বিল্ডিং করে লাইছেন, আর কিতা? ওটা সেরে গেছে, তো ওটা সেরে যাওয়ার কারণে এখন বিড়ি খান, আর কোনো কাজ নাই, বিড়ি খানা ছাড়া, আর বন আর চা দিয়ে বিজয়ী এখন ছাড়া, আর মানুষের বদনাম আর গপ আর গীবত, সাদওয়ানে বইয়া সারা দুনিয়ার সমস্ত ফালতু কথা বলা ছাড়া আর কোনো কাম নেই। মূল টার্গেট তো হয়ে গেছে, উনি দুনিয়াতে যে উদ্দেশ্যে আসছিল, ফলাগুন বিয়া দেওয়ানের লেগা, তো এটি তো দিছে আল্লাহর রহমতে। মাইয়া বিয়া দেওয়ার উদ্দেশ্য ছিল, মাইয়াও বিদেশ পাঠাইছে, খুদ বিদেশ পাঠাইছে, মাইয়া বিয়া দিছে। জীবনে একটা উদ্দেশ্য ছিল, একখান ঘর করব, আল্লাহর রহমতে 4 রুমের একখান ঘর করছে, ভিতরে বাথরুম, 2টা বাথরুম ভিতরে, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য! বাপ দাদা 14 গোষ্ঠীর কপালের দোয়ার বরকতে এবার আজকে বাথরুম ভিতরে মুতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! চিন্তা করে দেখ, এত বড় সৌভাগ্য আর কি! পূর্বপুরুষ পেশাব করছে বাইরে, এবার এখন আল্লাহর রহমতে ফুতাইতের বরকতে ঘরে মতে। কত বড় নিয়ামত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমারে বলছি মিয়া, আমি মিথ্যা কথা কইলাম, আমারে হেবড়া বলছি বুড়া মিয়া,
আমি জিগাইছি এর চাচা কি অবস্থা, আছি আল্লাহর রহমতে বালা। আমি কিতা বালা, আপনি কুদুর কোন কথাটা? আল্লাহর রহমতে তারা 4 জন বিদেশ, মাইয়াগুন বিয়া দিছি। হুজুর বাইতে একখান ঘর করছি, 4টা রুম, 2টা বাথরুম করছি হুজুর, বাথরুমটি শুদ্ধ টাইলস ভিতরে। তখন আমি উনারে কইলাম, চাচা আল্লাহর মেহেরবানি যে আপনি এখন ভিতরে মুতেন, ঘরে মুতেন, অত বড় সৌভাগ্য আমনের। মানে উনি সফল। আহা, কি মিথ্যা বললাম? আজকে আমাদের মধ্যে বয়স্ক লোকদের সফলতা তো এটাই। এরপরে আর কোনো ডিউটি আছে সে তো বুঝেই না, বুঝেই। 3টা ছেলে তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বাদ দাও। 3টা ছেলের বউ তো একজনও পর্দা করে না। এই ঘরে আজকে 60 বছর আমার বয়স, এখনো আমার ঘরে বউ বাচ্চা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে প্রতিদিন প্রতি রাত। সব রোমে রোমে আমার সন্তান নাতি নাতনি ঘুমায়, প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল। সবাই সারা রাত উলঙ্গ ছবি, নাচ গান, জেনা বেবিচার যা মন চাই দেখতেছে। চাচা সফলতার সাথে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। সফল চাচা সফল ঘুম দিছে, কারণ ওটা জানে এই শেষ ঘুম, কবরে আর ঘুম যাবার সুযোগ দিবে না, টাঙ্গাইয়া ফিরবে, টাঙ্গাইয়া ফিরবে, টাঙ্গাই। হ্যাঁ, আমার কথা শক্ত হইলে আর আইলাম না আমি। না, আমি এই মাথা এই ডকের বুদ্ধি লই এই কথা কই যে আর যা তাই না লাগে। একবার পাইছি, একবারে সইবে না, আর একবার কিতে গমো না আইলে, আমি হায়াত না পাইলে, কথা বলেন না কেন, আবার না পাইলে। আল্লাহ তৌফিক দান করে। চলেন বাপ, বুঝতে শিখেন। ছেলেরা বুঝতে শিখো, বাবা এই ছেলে বুঝতে শিখো, নিজের ভালোটুকু বুঝো। জীবন মানে শুধুই কেবল এই কদ্দুর চুল, সারাদিন ইডারে লইয়া নাচন লারাম, এটা একটা জীবন বেটা, অপদার্থ বেটা তুমি, বেটা ফালতু বেটা তুমি, বেটা ফালতু বেটা। পৃথিবীতে আসার উদ্দেশ্য এটা? এই ঘন্টার পর ঘন্টা শুধু চুল ফিরাইবা আর কি? এই সারাদিন মোবাইলে একটার পর একটা ছবি তুলবা, নিজেই দুঃখটা একটু কইয়া লই। মানে আমার কাছে বেশি আশ্চর্য লাগে, বুঝছেন? নিজের মোবাইলটা ধরে হাত আলগি দেয়, পাও আলগি দেয়, সিএনজির মধ্যে কাইট হইয়া ছবি উড়ায়, রাস্তার মাঝখানে বেকা হইয়া ছবি উড়ায়, মোটর সাইকেলের মধ্যে উফুর হইয়া ছবি উড়ায়, নিজে বুঝেন না কথাটা? নিজে এরকম করে। আমার কাছে একেবারে সুস্পষ্ট, আমার ফতুয়া এটা, নিজের ছবি যারা নিজে উঠায়, সেলফি উঠায়, এগুলো প্রতিবন্ধী, তার শিরা, এগুলার মাথার ডিস্টার্ব। হ্যাঁ, যেই কোনো পাগল লোক আপনি দেখেন, তাহলে বাস্তবিকে যারা পাগল তারা এমনই করে। অন কয় না ইব্রাহিম, এরা এমন করে কিনা তুমি দেখো, আপনি দেখেন কি এখন যারা পাগল তারা তো এরকম নিজে হাত লাড়ে, পাও লাড়ে, নিজে নড়ে, হাসে, এরকম করে না ভাইয়া? তো মানুষ এই জন্যই তো তারা পাগল করে। তো তুমি পাগল না তো কি তুমি? তাহলে তোমারে কোন শয়তানে এটা বললো বেটা? কোন শয়তানে বললো এটা? কোন ইবলিসে বললো বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা দিন রাত এক ফিকির, শুধু ছবি, মোবাইল, নারী, ছবি। আশ্চর্য কথা, কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি ছাড়া সবাই ব্যারামে ধরছে একসাথে, সবাই। মহামারী লাগলে এমনই হয়। করোনার সময় হুজুরও মরছে, করোনায় কোনো ইমানদার মরে নাই, মরছে। মহামারী এমনই, মহামারী লাগলে সবাই মরে। এই মোবাইলের এই মহামারী লাগছে, বড় মোবাইলের এই করোনা লাগছে, যার কারণে আজ সবাই এতে আসক্ত হয়ে পড়ছে। রাত নাই, দিন নাই, ফিকির নাই, উচিত না অনুচিত কিচ্ছুর খবর নাই। বলো বন্ধু, ছেলেরা যে কয়জন বাবা ভিতরে বসছে, একজনই বুঝো ভাইয়া, একজন। আমার 30 বছরে আমি সবসময় এটা ভাবি, 30 বছরও যদি আল্লাহর কথা বলি, আর 30 বছরে বছর প্রতি যদি একজন যুবক বদলায়, খোদার কসম আমি মনে করি কোনো এক যুবকের চোখের পানির বরকতে আশা তো করি আল্লাহ মাফ করে দিবে আমার।
30 লাখ মানুষ বদলাইতে হবে জরুরি না বাপ। এমনও নবী পৃথিবীতে ছিলেন যাদের অনুসারী স্রেফ 2 জন। পৃথিবীতে এমন নবী গেছেন না? মাহু ইসনান, হাদিস আছে মাহু ওয়াহিদ, একজন নবীর অনুসারী একজন। হাদিসে নবী বলছে আমি দেখছি, নবীজিকে দেখাইছে স্বপ্নে আল্লাহ। নবীজি বলছেন আমি এমন নবীকেও দেখছি ওয়ালাইসা মাহু আহাদ, মানে তার সাথে একজনও নাই। লাইসা মাহু আহাদ, একজন অনুসারীও নাই। ওই নবী তার পুরাটা সময় আল্লাহর দিকে ডেকেছে, কিন্তু কেউ ঈমান আনে নাই। কোরআনুল কারীমে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, 3 জন একসাথে একটি অঞ্চলে কালেমার দাওয়াত দিছে মানুষকে। ফাযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। কয়জন? 3 জন। কিন্তু 3 জন একসাথে দাওয়াত দেওয়ার পরেও ওই অঞ্চলে কালেমা পড়েছে শুধুই কেবল একজন। 3 জনের অনুসারী কয়জন? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন একজন, হাবিবে নাজ্জার একজন মাত্র অনুসারী। কওমের লোকেরা ওই একজনকেই অত্যাচার করে জুলুম করে মেরে ফেলেছে। মারতে মারতে ওই একজন ইমানদার মুমিন, তাকে যখন চূড়ান্তভাবে মারতে মারতে মেরেই ফেলছিল, আমার আল্লাহর শাজিম থেকে বললেন ফেরেশতা আমার ওই একটা মুমিন বান্দার কাছে তার জান্নাতটা তার সামনে তুলে ধরে তাকে এখনই বলো কিলা দুখুলিল জান্নাহ। বলো না তাকে ও আল্লাহর বান্দা এক্ষুনি জান্নাতে ঢোকো। তো কোরআনের আয়াত ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ওই ইমানদার সাথে সাথে বলে উঠছে হায় আমার জাতি তোমরা যদি বুঝতা, তোমরা তো আমারে মারো নাই, বরং আমারে নিজ হাতে তোমরা জান্নাতে তুলে দিলা। বিমা গফারা লি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। এজন্য বদলাও বন্ধু, বদলাও, ফিরে আসো জিন্দিগি। আজকেই যারা নামাজ পড়ো নাই দোস্ত, কেন পড়লাম না? কেন পড়লাম না? 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে জুটলো না বন্ধু, কেন পড়লেন না? এই ছেলেরা বাবারা বলেন, ফজরের নামাজ পড়েন না যারা, কেন পড়েন না? কেন? ভোরবেলায় মালিকের কথা মনে পড়ে না? এত লম্বা হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সব দিলেন, তাকে আপনি স্মরণ করবেন না? এমন দয়ালু মুনিব আর কে আছে? এমন মেহেরবান মাওলা আর কে আছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা বলো না আমার চাইতে দয়ালু মুনিব কাকে তুমি পেলে, যাকে পেয়ে আমাকে ভুলে গেলে? কে সে? কোন মা যদি সন্তানকে বলে বাপ আমার চাইতে বড় বেশি আপনজন তুই কাকে পেলি বাপ, যে কারণে আমি মাকে ভুলে গেলি?